নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। 7:50 মতন বাজে। ভালো তো লাগছে না, তবু কিছু করার নেই। সংসারে থাকতে হলে কাজ করতেই হবে। মেয়ে মানুষের জন্ম, আমাদের হাত পা সবসময় নাড়াতেই হবে। বাচ্চাগুলোকে দেখতে হবে, কারণ ওরা তো খেয়ে দিয়ে আবার স্কুলে যাবে। ওদেরকে তো সব কিছু রেডি করে টাইম মতন দিতে হবে। সেই জন্য হয়তো ভগবান আমাদেরকে মা হওয়ার শক্তিটা দিয়েছে। এই সমস্ত কাজ শুধু মায়েরাই পারে। যত নিজেদের শরীর খারাপ থাকুক, সন্তানদের জন্য তাদেরকে উঠে দাঁড়াতে হয়। এদিকে আমার ঘরে বিছানা চাদরগুলো সব পাল্টে নিলাম, রেখে দিয়েছি জড়ো করে। যখন ভালো লাগবে, যেদিন ভালো লাগবে সেদিনই কাচবো। আর শোনো, এদিকে এই যে ব্রাশ করছে, ওদিকে রান্না করে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। টিভি চালিয়ে দিয়ে যে এখানে আমাদের শোনো ব্রাশ করছে। রান্না বান্না কী হবে সেটাই চিন্তা ভাবনা চলছে। একটা মিক্স তরকারি হবে, আর মা গেছে দোকানে সয়াবিন আনতে বলেছিলাম। মা এই তো ফিরছে জাস্ট। সয়াবিন আলু তরকারি করবো। আর দেখি, মুখে কিছুই ভালো লাগছে না, মুখটা পুরো তেতো তেতো মতন লাগছে, কিছু খেতে ইচ্ছা করছে না। কাল সারাদিন আমি ভাত খাইনি, ভাতের দিকে তাকালেই যেন রাগ লাগছে। সারাদিন ভাত খাইনি আমি, ভাত খেতে ইচ্ছে নেই। মানে ইচ্ছা আছে এক জায়গায় চুপচাপ বসে থাকবো, কারোর সাথে কোনো কথা বলবো না। কেউ ভালো কথা বললেই যেন কি বিরক্ত লাগছে। ভাতটা এদিকে ফুটে গেছে, চলুন ওদিকে তরকারি জোগাড়টা করে নিই। শুধু আবার স্কুলে যাবে। সয়াবিনটা এদিকে গরম জলে ভিজিয়ে নিয়েছি। মশলাগুলো পেস্ট করবো, আদা রসুন পেঁয়াজ। একটা মিক্স তরকারি হবে, জিরে সর্ষে পেঁয়াজটা পেস্ট করবো। এদিকে আলুটা কেটে ধুয়ে নিয়েছি। একদিকে বসিয়েছি ভাত, অন্যদিকে বসিয়েছি মুগের ডাল। এই যে এদিকে হয়ে গেছে ডালটা। আর সয়াবিন আলু তরকারির জন্য মশলাটা পেস্ট করে নিয়েছি। শুধু মিক্স তরকারির জন্য মশলাটা পেস্ট করবো, এখনও করিনি। প্রথমে ভাবছি সয়াবিন আলুটা ভাজতে ভাজতে ওদিকে এই যে মিক্স তরকারির জন্য মশলাটা পেস্ট করে নেবো। সয়াবিনটা ধুয়ে রেখে দিয়েছি। হয়ে গেছে 9টা, আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট। ডালটা তো আগে থেকেই হয়ে গেছে। এই যে সয়াবিন আলু তরকারিও হয়ে গেছে এবং কষা করেছে। ওদিকে মিক্স তরকারিটা যে রান্না হচ্ছে। এখন যাবো, দুটো খেয়ে নেবো, খেয়ে ওষুধ খাবো। শুনু চলে গেছে স্কুলে, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মা নিয়ে গেল, 10টা 10 হয়ে গেছে। এদিকে সমস্ত কাজ কমপ্লিট। এবার আমি গিয়ে চান করবো, চান করে একটুখানি যে রোদে বসবো। শোনো স্কুলে খেয়ে যাবে বলে ওই জন্য মানে রান্নাটা করে নিলাম, কিন্তু আমাকে একদমই ভালো লাগছিল না। ইচ্ছা হচ্ছিলো যেন মানে শুয়ে থাকি, তখন কীরকম বিরক্ত মতন লাগছিল। শুলে তো আর হবে না, তাকে তো টাইম মতন পাঠাতে হবে রেডি করে। এখন যেমন আর কোনো কাজ নেই, ফাঁকা, এখন একটুখানি রেস্ট পাবো। চানটা করে একটুখানি রোদে বসবো গিয়ে বাইরে। আর সোনুকে টিফিনে দিলাম, দুটো আঙ্গুর দিলাম। আমাকে বললো কালো আঙ্গুর না এমনি আঙ্গুর দেবে। আর দুটো সেই যে আপেল কুল বলা হয় যে ছোটো ছোটো লাল লাল দেখতে, সেদিনকে আপনাদের দাদা নিয়ে এসেছিলো, ওইগুলোই দিয়েছি। আর দিয়ে দিয়েছি টিফিনে দুটো মুড়ি। বলছিল আমি মুড়ি নিয়ে যাবো না, আমি একদিন মুড়ি নিয়ে চলে যাবি। আজকে আর ভালো লাগছিল না, ওই জন্য কোনো রকম টিফিন করিনি। মাকে বললাম যাওয়ার সময় ওকে চপ নাহলে সিঙ্গাড়া কিনে দেবে, ও খেয়ে নেবে। তো আজকে ওদের 7 পিরিয়ড, আজকেও সেই 4টের সময় ছুটি, চলে গেছে। যাই হোক, এখন যাচ্ছি চান করে একটুখানি রোদে গিয়ে বাইরে বসবো। গেছে 3:40 মতন। মা চলে গেছে সোনুকে আনতে। আমি এদিকে এই যে লজেন্স নিয়ে বসে পড়েছি, লজেন্স করবো বলে। ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন সব মেজে মুজে রেখে আটাটা মাখিয়ে দিয়ে এসেছি। এদিকে লজেন্সটা আস্তে আস্তে বসে করে নেবো। মার তো প্রায় আস্তে আস্তে 4:10-15 হয়ে যাবে, ততক্ষণে আমার লজেন্স করাটা হয়ে যাবে। লজেন্স করা হয়ে গেলে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে রুটিটা করে নেবো। কালকে তো শুনুর ছুটি ছিল, কিন্তু আজকে তোর পড়া আছে সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত। চলুন তাহলে লজেন্সটা করে নিই। আর এই যে শুনো, এগুলো সব কিনে এনেছে আসার সময়। ফলও এসে সব খেলো, চপ মুড়ি সব কিছু রিটার্ন এসছে, বসে বসে খাচ্ছে সব।
আছে 5টা মতন। এদিকে এই যে আমার রুটি হয়ে গেছে, রুটিটা করে নিলাম, লজেন্সটা করা হয়ে গেছিলো, একটুখানি বাকি ছিল, তখন মা শুনে এসে পৌঁছালো। করে ঘর দূর ঝাঁট দিয়ে সমস্ত কাজ কমপ্লিট, রুটিও হয়ে গেছে। আর শুনো স্কুলে খাইনি, রিটার্ন এসেছিলো সব টিফিন, এই এখনই সব বসে বসে খাচ্ছে টিফিনগুলো। বলছে আমাকে স্কুলে খিদে পেলো না, খেতে ইচ্ছা হলো না। আমি এদিকে একটুখানি চা গরম করে নিচ্ছি, মা খাবে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। নমস্কার।